শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা। রোববার সকালে নগরীর জামাল খান প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম ও মামুনুর রশিদ শিপন। মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুসা বাবলুর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে চট্টগ্রাম নগরীর একটি ক্লাবে সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে পবিত্র কোরআন তিলাওয়াত করেন রাউজান পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা শাইখ সৈয়দ মোহাম্মদ জাহিদ কাদরির। চট্টগ্রাম উত্তর জেলা বাশিস এর আহ্বায়ক তৌহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন সহ অন্যরা। চট্টগ্রামে মাইফুল ইসলাম সাইফ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নগরীর বায়েজিদ বার্মা কলোনি এলাকায় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহিন। এতে প্রধান অতিথি ছিলেন 43 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ ফরিদ, নুরুল আমিন, ফাউন্ডেশনের সভাপতি মোশাররফ হোসেন সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল সেনা অফিসারকে পদোন্নতির নির্দেশনা প্রধান উপদেষ্টার। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতায় অবদানের প্রশংসা। ভিন্নমতের দলগুলোকে অন্তর্ভুক্ত করে বিএনপি রেইনবো স্টেট করতে চায় জানালেন মির্জা ফখরুল। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের প্রত্যাশা। মৌলিক সংস্কারের বেশিরভাগ বিষয়ে ঐকমত্য হয়েছে বললেন আলী রিয়াজ। 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রস্তুতে কাজ করছে কমিশন। এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অস্থিরতার প্রভাব পড়েছে রপ্তানিযোগ্য চিংড়ি শিল্পে। উৎপাদন ও রপ্তানি সচল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের।